গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে তার জীবন দেওয়ার জন্য রাস্তার মাঝখানে শুয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পরে একটি গাড়ি রাস্তায় চলে আসে। এই মেয়েটি যখনই দেখে গাড়িটি তার দিকে আসতেছে, সে এক বেদনাদায়ক মৃত্যুর ভয়ে তার মন পরিবর্তন করে এবং সে রাস্তা থেকে উঠে সাইডে চলে যায়। তারপর গাড়িতে থাকা লোকটিও এই মেয়েটিকে সাহায্য করার জন্য থামে না। সে তাকে অপেক্ষা করতে দেখে এগিয়ে যায়। সে কিছুই দেখতে পেল না। মেয়েটির নাম লিসা। লিসার জীবন মোটেও ভালো যাচ্ছে না। আজ লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে আর এই পৃথিবীতে নেই। তারপর আমরা দেখি যে গাড়িটি কিছুক্ষণ আগে লিসাকে অপেক্ষা করতে দেখেছিল, সে তার ভুল বুঝতে পারে। তাই লোকটি তার গাড়িটি ব্যাক করে লিসার কাছে আসে। গাড়ির ভিতরে বসে অ্যাডাম নামে এক ব্যক্তি লিসাকে জিজ্ঞাসা করে, আপনি ভালো আছেন তো? উত্তরে লিসা বলেন, হ্যাঁ আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই সময় লোকটি লিসাকে বলে যে শহরটি এই নির্জন এলাকা থেকে অনেক দূরে, তাই আপনি চাইলে আমি আপনাকে শহরে একটি লিফট দিতে পারি। লিসা রাজি হয় এবং সঙ্গে সঙ্গে তার গাড়িতে উঠে যায়। যাত্রার সময় অ্যাডাম লিসাকে জিজ্ঞাসা করে, এই নির্জন জায়গায় তুমি একা কি করছিলে? লিসা অ্যাডামকে বলেছিল যে আজ আমার মেয়ের জন্মদিন, যে কারণে সে আজ আমাকে মিস করছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে আর এই পৃথিবীতে নেই এবং এখন আমি পুরোপুরি একা। এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আমি নিজের বলে ডাকতে পারি। লিসার কথা শুনে অ্যাডাম বলে, ঠিক আছে, এই কারণেই তুমি রাস্তার মাঝখানে মরার জন্য শুয়েছিলে। সে বলল, আমি মরতে চাই না, আমি শুধু আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। লিসা তখন গাড়ির রেডিও চালু করে। রেডিওতে খবরে বলে যে একজন সিরিয়াল কিলার জঙ্গলে ঘোরাফেরা করছে এবং আজ সকালে এই খুনি আরও 2টি মেয়েকে হত্যা করেছে। পুলিশের কাছে হত্যাকারীর কোনো ছবি নেই, তবে তারা তথ্য পেয়েছে যে হত্যাকারী একজন সাদা বরণের মানুষ, যার ডান হাতে একটি ক্রস চিহ্ন আছে এবং ব্রাউন কালারের গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে। লিসা যখন খবরটি শোনে তখন তার পায়ের নিচে মাটি কেঁপে ওঠে, কারণ যে খুনির কথা সাংবাদিকটি রেডিওতে বলছিল সে আর কেউ নয়, অ্যাডাম ছিল। লিসা তার হাতে ক্রসের চিহ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়ে। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই ঠিক তখনই অ্যাডাম হঠাৎ করে গাড়িটা জোরে ব্রেক করে দেয়। ফলস্বরূপ লিসার মাথা গাড়ির ড্যাশবোর্ডে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। কিছু সময় পরেক্ষণ লিসার চোখ খোলে। সে নিজেকে লোহার শক্তিশালী দেয়াল দ্বারা বাঁধানো অদ্ভুত বাংকারের মধ্যে বন্দী অবস্থায় পায়। লিসা নিজেকে এই বন্ধ জায়গায় আটকা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না। আমরা দেখি লিসাকে একটি ভিন্ন ধরনের স্যুট পরানো এবং তার হাতে একটি ঘড়িও পরানো। লিসা ঘড়িটা খুলে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু সেই ঘড়িটি এতটাই শক্তিশালী ছিল যে অনেক চেষ্টার পরেও তার হাত থেকে বেরোয়নি। অবশেষে যখন সে বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হওয়া অসম্ভব, তখন সে ক্লান্ত হয়ে পড়ে এবং এক জায়গায় বসে কাঁদতে শুরু করে। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ হলো। লিসা লক্ষ্য করল দরজার অন্যদিকে একটি সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গের শেষে একটি আলো দেখা যাচ্ছিল। লিসা বুঝতে পেরেছিল যে সে যদি এই জায়গা থেকে বের হতে চায় তবে তাকে এই সুড়ঙ্গ দিয়ে যেতে হবে। লিসা খুশি হয় যে সে একটি উপায় খুঁজে পেয়েছে, কিন্তু যখন সে সুড়ঙ্গের ভিতরে ঢুকল, হঠাৎ তার পিছনের সেই ঘরের দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেল। এটা দেখে লিসা নিঃশ্বাস বন্ধ করে দেয় এবং এখন সে বুঝতে পারে যে সে আগের চেয়ে আরও বিপজ্জনক জায়গায় আটকে গেছে। হঠাৎ লিসার হাতে থাকা ঘড়িতে একটি অ্যালার্ম বেজে ওঠে এবং 11 মিনিটের একটি টাইমার সেট হয়ে যায়। এটা দেখে লিসা বুঝতে পারে যে আমাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে, না হলে আমি চিরকাল এখানেই থাকতে হবে। এই কারণে লিসা হাঁটু ভেঙে দ্রুত সেই আলোর দিকে এগিয়ে যায়। কিন্তু সে যখনই আলোর কাছে পৌঁছালো, হঠাৎ সুড়ঙ্গের সামনের দরজা বন্ধ হতে শুরু করে। এটা দেখে লিসা দ্রুত সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যায়। লিসা এখান থেকে কিভাবে বের হবে বুঝতে পারছিল না। সে কান্নাকাটি করতে শুরু করে। ঠিক তখনই সে লক্ষ্য করে যে সেই দরজার পাশ দিয়ে আরেকটি সুড়ঙ্গ আছে, কিন্তু রাস্তাটা খুবই সরু। লিসা আর কোনো উপায় দেখতে না পেয়ে তাই লিসা কোনোভাবে সুড়ঙ্গের ভিতরে যাওয়ার সাহস করে এবং অনেক সমস্যার পরে সে সেই পথটি পার করে এগিয়ে যায় এবং এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে 2টি পথ প্ল্যাটফর্মের মতো তৈরি করা হয়েছিল। একটা রাস্তা ছিল উপরের দিকে আর অন্যটা ছিল নিচের দিকে। লিসা কিছুই বুঝতে পারছিল না এবং সে হাঁটু গেড়ে উপরে যাওয়ার পথটি বেছে নেয়, কিন্তু সে আরও খানিকটা মেঝে উঠতে শুরু করে। যদি লিসা সময় মতো সেখান থেকে বের না হয় তবে নিচের পথটি তাকে আটকে রেখে মেরে ফেলবে।
লিসা ভয় পেয়ে দ্রুত নড়াচড়া করতে শুরু করে। সে ঠিক সেই জায়গার মাঝখানে ঘুষি মারতে যাচ্ছিল। তখনই সে বুঝতে পারে সে সুড়ঙ্গের শেষে পৌঁছে গেছে এবং যত তাড়াতাড়ি সেই রাস্তাটি পুরোপুরি বন্ধ হতে যাচ্ছিল। লিসা সেখান থেকে বেরিয়ে আসতে সফল হয়। সে নিজেকে ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। কিন্তু সে জানত না যে এখন তার জন্য সমস্যা আরও বাড়বে। সামনের পথ আরও বিপজ্জনক। ঠিক তখনই তার ঘড়িতে একটি অ্যালার্ম বেজে ওঠে। যেখানে দেখাচ্ছিল অর্ধেক সময় শেষ, তার কাছে আর 5 মিনিট সময় আছে। তাই সে আবার সামনের দিকে এগোতে শুরু করে, যেখানে সে একটু সামনে একটি মানুষকে শুয়ে থাকতে দেখে। লিসা যখন তার কাছে গেল, সে দেখল এটা কোনো জীবন্ত মানুষ না, বরং আগুনে পুড়ে যাওয়া একটা ডেড বডি ছিল। ওই মরার হাতেও একটা ঘড়ি ছিল, যেটা লিসার হাতের ঘড়ির মতো দেখতে ছিল। তখনই সে বুঝতে পারে যে এই মানুষটিও আমার মতো এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে এখান থেকে বেরোতে সফল হয়নি আর মারা গেছে। অর্থাৎ এখান থেকে বেরোনো ইম্পসিবল। এই ডেড বডি দেখে লিসার এখান থেকে বের হওয়ার আশা পুরোপুরি ভেঙে যায়। কিন্তু সে কোনোভাবে ডেড বডিটাকে সাইডে করে এগিয়ে যেতে শুরু করে। যখন সে ঘড়ির দিকে দেখে, তখন তার কাছে শুধুমাত্র 2 মিনিট সময় ছিল। তাই সে আরও দ্রুত সামনের দিকে এগোতে শুরু করে ঠিক তখনই লোহার গেট নিচে নেমে যায় এবং লিসার রাস্তা বন্ধ করে দেয়। তার সাথে সাথেই দেয়াল থেকে অনেকগুলি হিটিং পাইপও বেরিয়ে আসে আর জায়গাটাকে গরম করতে শুরু করে। এটা দেখে লিসা পুরোপুরিভাবে বুঝে যায় তাকেও কিছু ক্ষণের মধ্যে তার বডিও ওই মরা বডি মতোই সুড়ঙ্গে পড়ে থাকবে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। দেয়ালের একটি ছোট অংশ খুলে পড়েছে, যা দেখে লিসা পিছনের দিকে পিছিয়ে তার ভেতরে প্রবেশ করে। পরের মুহূর্তেই একটি কাচের দরজা ওই অংশটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। লিসার হাতে বাঁধা ঘড়িতে টাইমার শূন্য হওয়ার সাথে সাথে সেই হিটিং পাইপগুলি থেকে আগুন বেরোতে শুরু করে এবং শীঘ্রই পুরো সুড়ঙ্গটিতে আগুন ছড়িয়ে পড়ে। লিসা যেখানে আটকে ছিল সেটি সম্পূর্ণ নিরাপদ ছিল, যা তার জীবন বাঁচিয়েছিল। কিছুক্ষণ পর সেই হিটিং পাইপগুলো আবার দেয়ালে চলে যায়। যে চেম্বারে লিসা আটকে ছিল তার দরজা খুলে গেল। লিসা তার চোখের সামনে যা দেখেছিল তার কারণে লিসা সেখান থেকে বেরিয়ে আসতে চায়নি। কিন্তু সেখানে দেখা গেল হঠাৎ দেয়ালটা লিসাকে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দেয় এবং লিসা সেখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার লেগে যায়। সে আরও একটু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের উপরের অংশটি নিচে নামতে শুরু করে এবং ঠিক তার সাথে আটকে যায়। কেবল একটু ফাঁকা ছিল যাতে সে এখান থেকে এগিয়ে যেতে পারে। লিসা এখন পুরোপুরি হারিয়ে গেছে। সে জোরে জোরে কাঁদতে শুরু করে। ঘড়ির দিকে তাকালে তার সময় ফুরিয়ে আসছে, যার অর্থ এখন থেকে ঠিক 11 মিনিট পরে আগুনের বন্যা আবার সুড়ঙ্গে এসে লিসাকে জ্বালিয়ে দিবে। সে আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে সে এই ভয়ঙ্করভাবে মারা যাওয়া থেকে ভালো বলে মনে করে। এই কারণেই সে আবার তার জীবন বাঁচাতে হাতের সাহায্যে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর এভাবে এগিয়ে যাওয়ার পর সুড়ঙ্গটি শেষ হয়ে যায় এবং একটি জলের ট্যাঙ্ক সামনে আসে। লিসা খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং জলের পিপাসা তাকে দুর্বল করে তুলেছিল। একইভাবে সে তার শুয়ে থাকা হাতের সাহায্যে জল পান করে এবং তার পিপাসা মেটায়। যখন সে তার ঘড়ির দিকে তাকালো, তখন মাত্র 8 মিনিট বাকি ছিল। এখন সে জল ছাড়া আর কোনো উপায় দেখতে পেল না। তাই সে একটা গভীর নিঃশ্বাস ফেলল এবং জলে ডুব দিল। জলে ডুব দেওয়ার পর সে দেখল ট্যাঙ্কটি বেশ বড় ছিল। সে আর বুঝতে পারছিল না কোন পথে তাকে যেতে হবে। সে জল থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছিল, কিন্তু কোনো উপায় বের করতে পারল না। অন্যদিকে যে রাস্তা থেকে সে এই ট্যাঙ্কে ডুব দিচ্ছিল সেটিও বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই ঘরের অন্যদিকের একটা দরজা খুলে গেল। লিসা দ্রুত দরজার বাইরে চলে গেল। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সে একটা গভীর নিঃশ্বাস ফেলে হাঁটতে শুরু করে, কিন্তু সে খুব ক্লান্ত ছিল। তার পক্ষে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে উঠছিল এবং অল্প সময়ের মধ্যেই ভারী ক্লান্তির কারণে লিসার মাঝপথে চোখ বন্ধ হয়ে আসছিল। কিন্তু তারপর লিসার কানে কারোর চিৎকারের শব্দ এলো। আরেকজন কেউ সাহায্যের জন্য ডাকছে। তার এই কথা শুনে লিসার ভিতরে পালানোর আশা জেগে ওঠে। এই কারণেই সে দ্রুত সেই শব্দ অনুসরণ করতে শুরু করে। হঠাৎ তার ঠিক নিচে একটি দরজা খুলে যায়, যার ভিতরে অ্যাসিড ফুটছিল। অ্যাসিডে পড়তে গিয়ে বেঁচে যায় লিসা। সেই অ্যাসিডটি এতটাই বিপজ্জনক ছিল যে এটি কয়েক সেকেন্ডের মধ্যে একটি শক্তিশালী লোহাকেও গলিয়ে দিতে পারত। লিসা দ্রুত তার পোশাকের একটি অংশ কেটে ফেলে এবং সেটা পরীক্ষা করার জন্য অ্যাসিডে ডুবিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে কাপড়টি কালো ছাই হয়ে যায়।
এটা দেখে সে খুব সাবধানে এগিয়ে যায়। সে গর্তের পাশে হাত পা রেখে জায়গাটি পেরোতে যাচ্ছিল, তখন তার হাঁটু অ্যাসিডের জলে পড়ে যায় এবং লিসা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সৌভাগ্যবশত তার স্যুটের কারণে তার হাঁটু গলে যাওয়া থেকে বেঁচে গেছিল, কিন্তু তার পায়ে গভীর আঘাত পায়। ভালো ব্যাপার হলো এখন সেই সাহায্যের আওয়াজ খুব কাছের থেকে আসছে। লিসা তার ব্যথা ভুলে গিয়ে আবার শব্দটি অনুসরণ করতে শুরু করে এবং অবশেষে একটি লোহার গ্রিডে পৌঁছে যায়। তার থেকে কিছু দূরে অন্য একটি গ্রিড ছিল, যার পিছনে একজন লোক ছিল। লোকটি লিসার মতো হাতে একটি ঘড়ি এবং স্যুটও পরেছিল। লিসা তাকে বলে, দেখো, আমার কথা শোনো, আমরা দুজনেই এখানে আটকে আছি। আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু লোকটি দীর্ঘদিন ধরে সেই সুড়ঙ্গে আটকে ছিল, যার কারণে তার মানসিক অবস্থা ঠিক ছিল না। কখনো সে লিসাকে গালিগালাজ করত এবং কখনো সে ক্ষমা চাইত। সে বলে যে এই লোকেরা শীঘ্রই ফিরে আসবে এবং আমাদের দুজনকে মেরে ফেলবে। এই বলে সে হাসতে শুরু করে। তখনই লিসা দেখতে পায় যে তার হাতের ঘড়িটি 60 সেকেন্ডে চলে আসছিল। আবার দেয়াল থেকে আগুনের পাইপ বেরোচ্ছিল এবং এবার আগুন থেকে বাঁচার জন্য সাইডে একটি অংশ খুলে যায়। একটাই জায়গা ছিল বাঁচার। এখন হয়তো সেই পাগল মানুষটি বেঁচে যাবে না হয় লিসা। পরের মুহূর্তে লিসা এবং পাগলের সামনে সেই লোহার গ্রিডটি খুলে গেছে। দুজনেই সেই দরজার দিকে এগোতে শুরু করে এবং একসঙ্গে সেই দরজাটার কাছে পৌঁছায়। এরপরই তারা একে অপরকে মারতে শুরু করে। মাঝে মধ্যে লিসা সেই পাগল লোকটিকে চেম্বারের বাইরে ঠেলে দিত এবং কখনো কখনো সেই পাগল লোকটি লিসাকে বাইরে ঠেলে দিত। কিন্তু সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লিসা লোকটিকে চেম্বার থেকে বাইরে বের করে দেয়। লোকটি লিসার পা ধরে তাকে টেনে বের করার চেষ্টা করে। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় এবং সেই চেম্বারের কাচের দরজাটি লোকটির হাত কেটে দেয়। লোকটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ঠিক তখনই লিসার চোখ পড়ে সেই লোকটির হাতে, যার উপর ক্রস চিহ্ন আঁকা ছিল। সেই চিহ্ন দেখে লিসা বুঝতে পারে যে এই লোকটি আর কেউ না, অ্যাডাম সিরিয়াল কিলার, যে তাকে গাড়িতে অজ্ঞান করে দিয়েছিল। এখন লিসার সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। প্রথমে লিসা ভেবেছিল যে অ্যাডাম তাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু সে ভুল বুঝেছিল, কারণ অ্যাডাম এখন নিজেই মৃত্যুর মুখে। এই সময়ের মধ্যে লিসার ঘড়িতে 11 মিনিট সম্পূর্ণ হয়ে গেছিল এবং সেই হিটিং পাইপগুলির আগুন কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডামকে ছাই করে দেয়। লিসা যখন নিজের চোখে অ্যাডামের মৃত্যু দেখে তখন সে ভয়ে কাঁপতে শুরু করে। কিছু সময় পরে একটি রোবট চেম্বারের ভিতর থেকে একটি ছোট সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। সে এক ভয়ঙ্কর একটি রোবটিক মুখ ছিল। রোবটটি লিসার কোনো ক্ষতি করে না দিয়ে তার অ্যাসিডে পোড়া হাঁটুটাকে ঠিক করে দেয়। লিসা তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কে এবং কেন সে তাকে এখানে নিয়ে এসেছে। জবাবে রোবটের মুখ থেকে একটি সরঞ্জাম বেরিয়ে আসে এবং লিসার স্যুটের সাথে যুক্ত হয়। সেই সরঞ্জামের সাহায্যে লিসা ফ্ল্যাশব্যাকের সমস্ত জিনিস মনে করতে শুরু করে। যখন সে গাড়িতে অ্যাডামের সাথে ছিল এবং সে অ্যাডামের সত্যিটা জানতে পেরেছিল, তখন অ্যাডামের সাথে তার মারামারি হয়। সেই সময় অ্যাডাম লিসাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং তাকে গাড়ি থেকে ফেলে দেয়। সেই মুহূর্তে লিসা দেখে যে আকাশ থেকে একটি সাদা আলো তার দিকে আসছে, যার পরে লিসা আবার প্রেজেন্টে ফিরে আসে। লিসা এখন বুঝতে পারে যে এলিয়েনরাই অ্যাডামের কাছ থেকে তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু রোবটটি কেন তাকে এখানে এনেছে সেই ব্যাপারে না বলেই চলে যায়। লিসা আরও বুঝতে পারে যে এই লোকেরা যেই হোক না কেন তারা তাকে হত্যা করতে চায় না, তাকে শুধু এই খেলার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলেই সে এখান বেরোতে পারবে। লিসা এখন সামনের পথ বেছে নিতে চেম্বার থেকে বেরিয়ে আসে। অ্যাডামের কাটা হাতটিও সেখানে পড়েছিল, যেখানে লিসা সেই কাটা হাতে টাইমারের নিচে কিছু সিম্বলস দেখতে পায়। লিসা সেই সিম্বলসগুলির অর্থ বোঝার চেষ্টা করছিল, তখনই একটি ঘূর্ণায়মান ফ্যান তার দিকে আসতে শুরু করে। সেটা দেখে লিসা তার জীবন বাঁচাতে পিছাতে শুরু করে এবং একটি ফাঁকা দিয়ে উপরের সুড়ঙ্গে চলে যায়। হঠাৎ সে সুড়ঙ্গের ওপরে কারও হাঁটার শব্দ শুনতে পায় আর আওয়াজটা এক জায়গায় থেমে যায়। সেই জায়গায় একটা সুড়ঙ্গের ঢাকনা খুলে যায় এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর প্রাণী নেমে আসে, যা দেখতে মানুষের মতো কিন্তু ভয়ঙ্কর প্রাণীর মতো দেখছিল। তার শরীর পুরোপুরি পুড়ে গিয়েছিল এবং তার চোখ সাদা পাথরের মতো উজ্জ্বল ছিল। ঠিক তখনই লিসার চোখ তার কাটা হাতের দিকে গেল। তার কাটা হাত দেখে লিসা বুঝতে পারে যে সে আর কেউ না, অ্যাডাম মাঝে পুড়ে যাওয়ার পর দানবে মতো দেখতে হয়েছে। এখন সে লিসাকে হত্যা করতে চাচ্ছিল। অ্যাডামের চোখ পুড়ে গেছিল
যে কারণে সে লিসাকে দেখতে তো পারত না, সে তাকে শুনতে পেত। লিসা আস্তে আস্তে এগোতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার ঘড়ি মেঝেতে লেগে যায় এবং একটি হালকা শব্দ হয়। এর ফলে অ্যাডাম তাকে লক্ষ্য করে এবং লিসাকে মারার জন্য দ্রুত তার দিকে এগোতে থাকে। লিসা যখন তার হাতে পড়া ধরছিল, তখন লিসা একটি পাতলা সুড়ঙ্গ দিয়ে তার পাশ দিয়ে ঢুকে যায়। অ্যাডাম জায়গাটা দিয়ে বেরো হতে পারছিল না, কারণ সে কিছুই দেখতে পাচ্ছিল না। লিসা সুড়ঙ্গের মধ্য দিয়ে হেঁটে এমন একটি জায়গায় গিয়েছিল যেখানে তার সামনে যাওয়ার জন্য দুটি উপায় ছিল। লিসা বুঝতে পারছিল না কোন পথে যেতে হবে। অনেক চিন্তাভাবনার পর যখন সে কিছু বুঝতে পারে, নাতক্ষণ সে বাম দিকের একটি সুড়ঙ্গে প্রবেশ করে। সুড়ঙ্গের বাইরে একটি ঘর ছিল, যার চারপাশে কাচের দেয়াল ছিল। সেই দেয়ালগুলিতে লিসা তার জন্ম থেকে তার মেয়ের জন্ম পর্যন্ত সমস্ত স্মৃতিগুলি দেখতে পাচ্ছিল। সেখানে লিসা এটাও দেখছিল যে কিভাবে তার অবহেলার কারণে তার মেয়ে জীবন হারিয়েছে। লিসা তার মেয়েকে মিস করে খুব কাঁদতে শুরু করে। ঠিক তখনই সে অ্যাডামকে আবার তার পিছনের ছাদ থেকে উপরে উঠতে দেখে, কিন্তু লিসা তার কাছ থেকে তার জীবন বাঁচায় এবং অন্য একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে, যেখানে সে এমন কিছু দেখেছিল যা দেখে তার খুশির ঠিকানা ছিল না। সে সেই সুড়ঙ্গের শেষে বাইরে দেখতে পেল নীল আকাশ যেন ঝলমল করছে। নিজের স্বাধীনতা এত কাছ থেকে দেখে লিসার মনে একটা সাহস জেগে ওঠে, কিন্তু সেই সুড়ঙ্গ পেরোতে হলে তাকে কাঁটাযুক্ত পথ দিয়ে যেতে হবে। মাত্র 60 সেকেন্ড বাকি ছিল। পরের মুহূর্তে হিটিং পাইপগুলিও দেয়াল থেকে বেরিয়ে আসে, যা 60 সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে জায়গাটিকে আগুনে ভরে দেবে। সময় নষ্ট না করে লিসা এই কাঁটাতারের মধ্যে দিয়ে যেতে শুরু করে, যার কারণে সেই কাঁটাতারগুলি তার শরীরে প্রবেশ করে এবং লিসার পিঠ খারাপভাবে কেটে যায়। লিসা খুব ব্যথায় ভুগছে এবং তার পিঠ থেকে প্রচুর রক্তপাত হতে শুরু করে, কিন্তু লিসা নিজের ক্ষতিটা না দেখে ধীরে ধীরে আকাশের দিকে এগোতে শুরু করে। ঠিক তখনই পিছনের সুড়ঙ্গের চেম্বারটি খুলে যায়, যেখানে অ্যাডাম দ্রুত প্রবেশ করে লুকিয়ে থাকে। এখন অল্প কিছু সময়ের মধ্যেই আগুনের বন্যা আসতে যাচ্ছিল, কিন্তু লিসার অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে সে সামনে এগোতে পারছিল না। তার চোখ ছলছল করছিল। তারপর 60 সেকেন্ডের টাইম শেষ হয়ে যায়। তারপরেই ওখানে আগুনের বৃষ্টি শুরু হয়ে যায়। লিসা আগুনে পুড়ে যাওয়ার আগেই ঠিক লিসার নিচে একটি দরজা খুলে যায় এবং সে নিচের একটি চেম্বারে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর লিসার চোখ খুলে এবং সে দেখতে পায় যে সে আবার আগের জায়গাতেই আছে, যেখানে লিসা প্রথম থেকে শুরু করেছিল। অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসার জন্য সে এ পর্যন্ত যে কঠোর পরিশ্রম করেছিল তা সব বিফলে চলে গেছে। এটা ভেবে লিসা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তখনই রোবটটি তার ক্ষতস্থানগুলি ঠিক করার জন্য আবার ফিরে আসে। লিসা তাকে মলম লাগাতে বাধা দেয়, কারণ সে আবার এই সব সহ্য করতে প্রস্তুত ছিল না। সে রোবটকে বলেছিল যে সে এখন মরতে চায়। রোবটটি লিসার কথা মেনে নেয় এবং তার মুখ থেকে একটি ইনজেকশন বের করে লিসার শরীরের দিকে এগোতে শুরু করে। ঠিক তখনই লিসা অ্যাডামের হাতের চিহ্নগুলি মনে করে। সে বুঝতে পারে যে এই চিহ্নগুলি অবশ্যই এখান থেকে বেরোনোর পথ দেখায়। তাই সে তার রক্ত দিয়ে অ্যাডামের হাতে থাকা চিহ্নগুলি দেয়ালে আঁকতে শুরু করে। খুব সাবধানে দেখার পর লিসা বুঝতে পারে যে তীরটি এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখায়, যেখানে প্রথম তীরটি বাঁ দিকে বাঁকানো ছিল। অর্থাৎ পথে আসা প্রথম দুটি সুড়ঙ্গের মধ্যে তাকে বাঁ দিকের সুড়ঙ্গের ভিতরে যেতে হবে। দ্বিতীয় তীরটি ডান দিকে রাস্তা দেখাচ্ছিল। অর্থাৎ প্রথম সুড়ঙ্গ পার হওয়ার পর যখন দুটি সুড়ঙ্গ আবার মিলিত হবে, তখন সে বুঝতে পারে ডান দিকের সুড়ঙ্গের ভিতরে যাওয়া উচিত। সে বুঝতে পারে তার হাতে ঘড়ির নিচেও অবশ্যই একই ধরনের সিম্বলস আছে, হয়তো যেটা আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখাবে। এটা বুঝতে রোবটটিকে তার ক্ষতস্থানটিকে ঠিক করতে বলে। তার ক্ষতগুলি ঠিক হবার সাথে সাথে সে আবার একটি নতুন আশা নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করে। লিসা এর আগে এই সুড়ঙ্গগুলির মধ্যে দিয়ে গেছে, তাই সে খুব সহজেই সেই সুড়ঙ্গগুলি অতিক্রম করে এগিয়ে যেতে শুরু করে এবং সেই অ্যাসিড ভরা গর্তের কাছে থেমে যায়। সেখানে সে তার ঘড়িটিকে অ্যাসিডে পুড়িয়ে তার হাত থেকে আলাদা করে দেয়। তার হাতেও অ্যাডামের হাতের মতো একই সিম্বলস ছিল, তার মধ্যে কয়েকটি আলাদা করা ছিল। লিসা সেই পোড়া ঘড়ি নিয়ে এগোতে শুরু করে। তারপর লিসা সেই জায়গায় পৌঁছালো যেখানে সে এই দুটি সুড়ঙ্গের মধ্যে প্রথম বাম দিকের সুড়ঙ্গটি বেছে নিয়েছিল, কিন্তু সিম্বলস অনুযায়ী ডান দিকের সুড়ঙ্গটি সঠিক। তাই সে দ্রুত ডান সুড়ঙ্গের দিকে ঢুকে গেল। যেখানে সে আরও এগিয়ে দেখে সেখানে সে আরও দুটি সুড়ঙ্গ খুঁজে পায়, যার মধ্যে বাম দিকের সুড়ঙ্গটি ঠিক ছিল
একইভাবে লিসা তার হাতের চিহ্নের সাহায্যে প্রতিবার সঠিক পথ বেছে নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারপর অ্যাডাম আবার একবার তার পিছনে লেগে পড়ে। এখানে লিসা অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য চালাকির সাথে তার ঘড়িটিকে একটি সুড়ঙ্গের ভিতরে ফেলে দেয় এবং নিজে অন্য সুড়ঙ্গে লুকিয়ে পড়ে, আর অ্যাডাম ঘড়ির শব্দ শুনে দ্বিতীয় সুড়ঙ্গে ঢুকে পড়ে। অ্যাডাম চলে যাওয়ার পরে লিসা যখন তার হাতের চিহ্নগুলি দেখে, তখন লিসা বুঝতে পারে যে সুড়ঙ্গে অ্যাডামকে সে পাঠিয়েছিল সেটাই সঠিক সুড়ঙ্গ। সেটা দেখে সে খুব বেশি বিরক্ত বোধ করে। এখন লিসার আর কোনো উপায় ছিল না, তাই সে ধীরে ধীরে অ্যাডাম যে সুড়ঙ্গে ছিল, লিসাও সেই সুড়ঙ্গে ঢুকে পড়ে এবং সে দেখে জায়গাটা খুবই অদ্ভুত ছিল। এই সুড়ঙ্গটি একটি বড় প্রাণীর পেট মনে হচ্ছিল। লিসা আস্তে আস্তে এগোতে শুরু করল। সে একটু এগিয়ে গিয়ে দেখল তার ঘড়িটা তার সামনে পড়ে আছে, কিন্তু অ্যাডামও সেখানে রয়েছে। অ্যাডাম সেটা দেখতে পায় না, তাই লিসা আস্তে করে ঘড়িটা তুলে নেয়, কিন্তু তারপর ঘড়িতে হঠাৎ 60 সেকেন্ড বাকি আছে তার অ্যালার্ম বেজে ওঠে, যার আওয়াজ শুনে অ্যাডাম বুঝে যায় লিসা এখানেই আছে। সে আবার তার পিছন ধরতে শুরু করে। তার থেকে বাঁচার জন্য লিসা যে পথ দিয়ে এসেছিল সেদিকেই পালাতে শুরু করে। সেই সময় লিসার ঘড়িতে 60 সেকেন্ডের টাইমার শুরু হয়ে যায় এবং হিটিং পাইপগুলিও সুড়ঙ্গে বেরিয়ে এসেছিল। সেই সময় সুড়ঙ্গে একটি বাঁচার চেম্বারও খোলা যায়। লিসা তাড়াতাড়ি সেখানে গিয়ে ঢুকে পড়ে। অ্যাডামও সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কারণ কাচের দরজাটি সেই চেম্বারটিকে বন্ধ করে দিয়েছিল। এখানে লিসা অ্যাডামকে রাগানোর জন্য মিডল ফিঙ্গার দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার সেই হিটিং টিউব থেকে আগুন আর বের হলো, আর হিটিং টিউবগুলি ভিতরে চলে যায়। এরপরে চেম্বারের দরজাও খুলে যায় এবং সাথে সাথেই অ্যাডাম লিসাকে মারার জন্য ঢুকে পড়ে। লিসা নিজেকে বাঁচানোর জন্য অ্যাডামের সাথে করে এবং তার পা দিয়ে শয়তানের মাথায় চাপতে শুরু করে। চেম্বারের দেয়ালও পিছন থেকে লিসাকে সামনের দিকে ঠেলতে শুরু করে এবং সেই সময় শয়তান অ্যাডামের মাথা পিষে যায় এবং অবশেষে লিসা অ্যাডামের হাত থেকে মুক্তি পায়। লিসা এখন তার রাস্তায় এগোতে থাকে, যেখানে সে আবার দুটি পথ খুঁজে পায়। তার হাতের ওই চিহ্ন অনুযায়ী তাকে ডান দিকে সুড়ঙ্গ দিয়ে যেতে হবে এবং এটিই ছিল সেখান থেকে বের হওয়ার শেষ সুড়ঙ্গ। কিন্তু তারপর একটি মেয়ে বাঁ দিকে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। তাকে দেখে লিসার চোখে জল চলে আসে এবং সে কাঁদতে শুরু করে, কারণ এই মেয়েটি তার মেয়ে নিনা ছাড়া আর কেউ না। নিনার মৃত্যুর পর লিসা বেঁচে থাকা বন্ধ করে দিয়েছিল। তার একটাই ইচ্ছা ছিল যে কোনোভাবে সে নিনার সঙ্গে দেখা করতে পারে, এবং অবশেষে আজ তার এই ইচ্ছেটাও পূরণ হয়েছে। নিনা তার মা লিসাকে বলেছিল, আমাকে আর একা ছেড়ে যেও না। উত্তরে লিসা বলে, না মা, আমি সবসময় তোমার সঙ্গে আছি। তারপর নিনা বলে, তাহলে আমার সঙ্গে বাঁ দিকের সুড়ঙ্গে আসো। সে বলে, আমি তোমাকে আর হারাতে চাই না, কিন্তু সত্যিটা হলো যে তুমি আগেই মারা গেছো এবং আমার রাস্তা অন্য সুড়ঙ্গে রয়েছে। এই বলে লিসা চলে গেল। নিনা পিছন থেকে ডাকল, কিন্তু লিসা তার পাথর হৃদয়ে নিয়ে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই সে কাঁদতে শুরু করে। এরপরে লিসা কোনো সময় নষ্ট না করে সঠিক সুড়ঙ্গে প্রবেশ করে, যেখানে সে সুড়ঙ্গের শেষে খোলা আকাশ দেখতে পায়। সে খুশি হল এবং দ্রুত এগিয়ে গেল, কিন্তু তারপর সে দেখতে পায় তার পথে 3টি লোহার ব্লেড, যা ক্রমাগত উপরে নিচে যাচ্ছিল, যা অতিক্রম করার অর্থ ছিল নিজেকে টুকরো টুকরো করা। কিন্তু লিসাকে যে করেই হোক এখান থেকে তাকে বের হতে হবে। এই কারণেই সে লক্ষ্য করেছে যে এই ব্লেডগুলির মধ্যে প্রথমটি প্রতি 4 সেকেন্ডে একবার নিচে আসছে। লিসা ব্লেডের কাছে আসে এবং ব্লেডটি উপরে ওঠার সাথে সাথে সে দ্রুত 4 সেকেন্ড শেষ হওয়ার আগেই সেটি পার করে নেয়। তারপর সে দ্বিতীয় ব্লেডে পৌঁছায়। একইভাবে প্রতি 3 সেকেন্ডে দ্বিতীয় ব্লেডটি নিচে নেমে আসছিল। লিসাও সাহস দেখিয়ে তাকে পার করে, কিন্তু শেষ ব্লেডটি মাত্র 2 সেকেন্ডের মধ্যে নেমে আসছিল, যা লিসার পক্ষে পার করা খুবই কঠিন ছিল। কিন্তু এখান থেকে বের হওয়ার আশায় সে শেষ ব্লেডটিও পার করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডে কেটে যায়। লিজা যন্ত্রণায় কাঁপছিল, কিন্তু লিসা তার পা এর চিন্তা না করেই সুড়ঙ্গের শেষে পৌঁছে যায়, যেখানে সে খোলা আকাশ দেখতে পায়। কিন্তু যত তাড়াতাড়ি সে টানেল থেকে হাত বের করার জন্য হাত বাড়ালো, তার হাত সামনের একটা স্ক্রিনে লাগে, যেখানে খোলা আকাশের ভিডিওটি চলছিল। এটা দেখে তার মন ভেঙে যায়। আমাকে যা যা করতে বলা হয়েছিল আমি তা করেছি। তারপর লিসা পাগলের মতো হাসতে শুরু করে। তারপর টানেল থেকে হিটিং পাইপ বেরিয়ে এলো, কারণ কিছু সময় পর 11 মিনিটের সময় শেষ হতে যাচ্ছিল। লিসা তখন শান্তির একটা মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু এবার হিটিং পাইপগুলি তাকে না পুড়িয়ে আবার সুড়ঙ্গে চলে যায়। হঠাৎ সুড়ঙ্গের উপরের অংশটি খুলে যায় এবং একটি উজ্জ্বল আলো লিসার উপর পড়ে।
লিসার শরীর নিজেই বাতাসে উঠতে শুরু করে এবং আলোতে মিশে যায়। কিছুক্ষণ পর লিসার চোখ খুলল, সে নিজেকে একটি ঝরনার কাছে নিজেকে দেখতে পায়, যা দেখে লিসার মুখে হাসি ফিরে আসে। নিনাও সেখানে ছিল। লিসা নিনাকে জিজ্ঞেস করে, আমি কি মারা গেছি? এই প্রশ্নের উত্তরে নিনা বলে, তোমার শরীর একবার নয় পর্যন্ত বহুবার মরেছে। লিসা আবার জিজ্ঞাসা করল, আমাকে এখন এখানে কি করতে হবে? এর উত্তরে নিনা বলে, এখানে তোমাকে শুধু বাঁচতে হবে এবং কিছুই করতে হবে না। এখানে আমরা জানতে পারি যে লিসা এখন যেখানে উপস্থিত ছিল সেই জায়গাটি পৃথিবী নয়, বরং অন্য কিছু ছিল এবং স্বর্গের মতো সুন্দর ছিল। এই ফিল্মের শর্টকাট এক্সপ্লেনেশন এটাই যে লিসা অ্যাডামের সাথে একটি গাড়িতে ভ্রমণ করছিল। যখন অ্যাডাম লিসাকে ছুরি মেরে তাকে হত্যা করে যাওয়ার পরে সে সোজা নরকে চলে যায়। সেখানে তার পাপ ধুয়ে মুছে সে অবশেষে স্বর্গে পৌঁছে যায়। এই বলে গল্পটি এখানেই শেষ হয়।